এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 156 নম্বর পেজের অনুশীলনী 6 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। খুবই সহজ একটা অঙ্ক। সমাধান। তো এখানে কি বলা আছে যে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই। তো আমরা জানি মইয়ের অবস্থান সবসময় অতিভুজ। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করো। আমরা জানি ছাদ, ঘর এগুলাকে সবসময় আমরা লম্ব ধরি, মইকে আমরা অতিভুজ ধরি। তো আমরা এই দূরত্ব উচ্চতা রিলেটেড যে সমস্যাগুলো থাকে সেগুলো আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে সমাধান করি। এই জন্য প্রথমে আমরা কি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো। তো আমি এই ত্রিভুজটার নাম দিতে পারি, আমি এটাকে এ দিলাম, এটা বি, এটাকে সি। আমাদের 6 মিটার দৈর্ঘ্যের একটা মই দেওয়া আছে, মই সবসময় অতিভুজ, এই জন্য এটাকে আমরা 6 মিটার ধরে নিব। 6 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে। তাহলে এই যে মই, এই মইটা কি করছে, এই যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই বি বিন্দুতে ছাদ স্পর্শ করছে। আমাদের বলছে ছাদের উচ্চতা নির্ণয় করতে, তো ছাদের উচ্চতাকে আমরা এস ধরে নিতে পারি। খুবই সহজ অঙ্ক। তাহলে কি বলা আছে, 6 মিটার দৈর্ঘ্যের একটি মই। তো এই যে আমরা এ বি 6 মিটার দৈর্ঘ্যের একটা মই নিলাম, যেটাকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। কার সাথে? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে এই যে বি বিন্দুতে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করো। আমাদের এইচ বের করতে হবে। তো আমাদের এইচ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর আমাদের এখানে অতিভুজ দেওয়া আছে। কিন্তু আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ। খুবই ইজি, যেহেতু আমাদের লম্বা আর অতিভুজ দেওয়া আছে, তাহলে আমরা সাইন ইউজ করতে পারি। সাইন 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ, তো এইচ বাই 6। তো সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 সমান এইচ বাই 6। আমরা আর গুণ করতে পারি, আর গুণ করলে 2h ইকুয়াল 6 ইন্টু √3, বা h ইকুয়াল 6 ইন্টু √3/2। 2 দিয়ে আমরা যে 6 কে কাটি তাহলে 3 হয়, এখানে আমরা লিখতে পারি। সুতরাং h সমান 3√3 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি ছাদের উচ্চতা 3√3 মিটার। এটাই আমাদের ছাদের উচ্চতা।